আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার মধ্যে যত ফিতনা ফাসাদ হয়, বিপর্যয়ের সৃষ্টি হয়, কঠিন অবস্থার সম্মুখীন হয়, এই সব কিছু মানুষকে হাতের কামাইয়ের জন্য দেওয়া হয়। মানুষ যে আমল করে এই আমলের বিনিময়ে আমি আল্লাহ তাদের সাধনের জন্য দিয়ে দিই। আল্লাহু আকবার। এই জন্য তিরমিজি শরীফে এসেছে আবু তিজারের হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الخير ضلالا والأمانة مغنما। রাষ্ট্রীয় সম্পত্তি যখন নিজের পকেটের সম্পত্তি মনে করা হবে, রাষ্ট্রীয় সম্পত্তি যখন নিজের পকেটের সম্পত্তি মনে করা হবে, আর আমানতগুলোকে যখন গনিমত মনে করা হবে, এই ভূমিকম্প আসতে ভূমিধস আসতে একদিনের বেশি আর সময় লাগবে না। রাষ্ট্রীয় সম্পদ যখন নিজের হয়ে যাবে, রাস্তার কাজ রয়েছে, এই রাস্তার কাজের টাকা আমি পকেটে বললাম, এই টাকাটা কি আমার ছিল না রাষ্ট্রীয় ছিল? স্কুলের কাজ রয়েছে, আমি স্কুল মানুষ, আমার কাছে কাজ এসেছে, আমি সেই টাকাটা পকেটে ঢুকাইলাম, এইটা আমার টাকা নাকি স্কুলের টাকা? এই টাকা যদি আমি দিয়ে খাই তাহলে শাস্তি দুনিয়া দিয়ে দিবেন তিনি কে? আরেকটা দিয়ে বলি তিনি কে? এই জন্য আল্লাহ রাসূল বলেন ইলা তুকিদাল বাইউ ভালা। রাষ্ট্রের কাজ এসেছে তোমার পকেটে বললাম, স্কুলের কাজ এসেছে তোমার পকেটে বললাম, যত ভালো ভালো কাজ এসেছে তোমার পকেটে বললাম। বিধবা ভাতা বিধবার কাছে গেল না, বয়স্ক ভাতা বয়স্কদের কাছে গেল না, যত ধরনের প্রতিবন্ধীর ভাতা আছে সব তোমার পকেটে বললাম। এটা তিনি দেখেন তিনি কে? আমার দিয়ে বলেন, আরেকটা আমার দিয়ে বলেন তিনি কে? এই সবগুলোকে যখন পকেটে ভরে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাকড়াও করার জন্য দুনিয়ার মধ্যে এরকম ভূমিকম্প তৈরি করে দিতে পারেন কি পারেন না? তিন নম্বরে হলো ওয়াযাকাতু মাগরামা। মানুষ যখন যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, কি মনে করবে? আমাদের এখন জরিমানা কি মনে করি? আমরা মনে করি না আবার যাকাতটা দেই না। আমাদের যখন সম্পদ আসে আমরা মনে মনে অত্যন্ত খুশি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কত ভালোবাসে, এত সম্পদ দিচ্ছে, কত খুশি হই। কিন্তু যেই যাকাতের কথা আসে, যাকাত যাওয়ার সময় আসে, তখন যেন মনের মধ্যে আসে আল্লাহ কি দিয়ে লাগবে। আমরা করি কি যাকাত যাওয়ার সময় যাকাতের হিসাব না করে ট্রাক ভর্তি করে কিছু যাকাতের শাড়ি আর যাকাতের লুঙ্গি নিয়ে চলে আসি না? এসে উড়পাটটা যাকে ইচ্ছা মন চাই একটা করে শাড়ি, একটা করে লুঙ্গি, একটা করে শাড়ি, একটা করে লুঙ্গি। ভাই যাকাত তো হয়ে যাবে, কিন্তু আমি যাদেরকে দিচ্ছি তারা কি আসলে যাকাত পাওয়ার উপযুক্ত? এটাও ভাবতে হবে। অন্যান্য দানা কি করতে পারেন, কিন্তু যাকাতের মতো বিষয় কেবলমাত্র তার হকদার যিনি তাকেই দিতে হবে, অন্যথায় আপনার যাকাত হবে না। এখন ট্রাক ভর্তি করে যদি আপনি যাকাতের এই শাড়িপুরের মোড়ে এসে বলেন তো এখানে যারা বসে আছেন মোটামুটি ভিক্ষা টিক্ষা যারা করেন না, তারা কি এখানে গিয়ে একটা হাত থেকে যাকাত নিতে পারবে? পারবে বলেন? সম্ভব আপনাদের দ্বারা? কিন্তু যারা এরকম অনেক আছে যারা গরিব কিন্তু হাত পেতে নিতে পারে না, ও যাকাত পাওয়ার উপযুক্ত। আবার যে ভিক্ষা করে তাই কিন্তু যে হাত পেতে নিবে, ভাই আমার যাকাতটা দাও। কিন্তু অনেক এইরকম আছে ভিক্ষা করে, আমার বাড়িতে বিল্ডিং আছে না? আমাদের একটা ঘটনা শোনাই, আমরা যখন মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসার বারান্দায় এক মুরব্বি শুয়ে থাকতো ভিক্ষা করতো। মাদ্রাসায় বাইরে ভিক্ষা করতো, ভিক্ষা করে এসে রাস্তায় থাকবে কোথায়? মাদ্রাসার মধ্যে থাকতো, মাদ্রাসার খানা খাইতো। তো উস্তাদরা দেখার পরে চিন্তা করলো যে একটা দরিদ্র মানুষ ভিক্ষা করে খায়, করে একটা কাজ করি, আমরা একটা চাকরির ব্যবস্থা করি। চাকরি কি ব্যবস্থা করা যায়? মাদ্রাসার আমার গেটম্যান নাই, গেটম্যান চলে গেছে আগেরটা, ওনার প্রস্তাব দেওয়া হলো ভাই আপনি গেটম্যানের চাকরিটা করেন, আপনার থাকার ব্যবস্থাও হলো, কারণ আমাদের মাদ্রাসায় কাটছে না, আপনার বাইরে যাওয়ার প্রয়োজন নেই, মুরব্বী মানুষ বাইরে যান, থাকার রাস্তা ভালো না, আপনি এখানে থাকেন। মুরব্বী জিজ্ঞেস করছে কয় টাকা বেতন দিবা? বেতন দিবা কত? এখন গেটম্যানের বেতন জার্মানের বেতন আর কতই দিবে? তো তারপরে একটু বাড়ায় বাড়ায় বলছে যে 600 টাকা দিব ভাই।
তুমি 10,000 টাকা দিবা আর আমি ভিক্ষা করে 30,000 টাকা মাসে ইনকাম করি। তো বলে ওইরকম ফকির কাছে আপনি জাকাত দেন, জাকাত আদায় হবে? আর আওয়াজ দিয়ে বলেন হবে। জাকাত দিতে হবে আপনাকে খুঁজে খুঁজে, যে জাকাত খাওয়ার উপযুক্ত অনেক এইরকম আছে, আপনি অবাক হয়ে যাবেন যে সেই কুরবানির সময় গোস্তের মুখ দেখছে, গরুর গোস্ত খেয়েছে, আরেকটা কুরবানির আশায় আছে কবে আরেকটা কুরবানি হবে, সেই দিন সে গোস্ত বেড়ে যাবে। চাক্ষুষ ঘটনা বলতেছি, আমাদের মাদ্রাসায় মাঝে মাঝে তো দাওয়াত আসে, ঢাকাতে থাকা অবস্থায় তো দাওয়াত আসছে, মাদ্রাসার পাশে একজন ভদ্রলোক আছে, ভদ্র মানুষ। তো যেহেতু দাওয়াত আসছে, দাওয়াত আমার যে দাওয়াত দিয়েছেন তিনি আমার বলে দিয়েছেন আপনি যে একজন বাইরে প্রিয় দাওয়াত দিয়েন আপনাদের যারা আশপাশের আছে। তো তাকে দাওয়াত দিয়েছি, দাওয়াত দেওয়ার পরে তিনি খেয়েছেন, খাওয়ার পরে তার জন্য আবার বাসার জন্য আলাদা দিয়ে দিয়েছি। তো উনি আলাদা করে অন্য সময় বলছে আজকে কথাটা একটু খেয়াল করে শুনেন, আজকে অনেকদিন পরে আমার বাচ্চারা এই গোষ্ঠের মুখটা দেখে। এইরকম গরিব লোক আমাদের দেশে আছে, কিন্তু কারোর কাছে চাইতে পারে না, ভদ্র মানুষ, সে না খেয়ে পড়া বছর টাকা ব্যয় দিচ্ছে, বস্তু খাবারের দরকার হয়, কিন্তু কারোর কাছে হাত পাতে না। কিন্তু সন্তান আদি স্ত্রীগুলা গোস্ত, গরুর গোস্ত চোখেও দেখতে পারে না। বর্তমান যে বাজারের উদ্যোগী, এতে 8 দিন পরে মনে হয় ব্রয়লারের গোস্ত আমরা চোখে দেখতে পাই। এই জন্য ভাইরা আমার জাকাত দিতে হবে। জাকাতের যে যারা প্রাপ্ত, যাদেরকে জাকাত দিলে জাকাত হবে তাদেরকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও জাকাত দুনিয়ার মানুষ যখন জাকাতকে পরিমাণ করবে, 4 নম্বরে হলো দিন যখন শিক্ষা বন্ধ করে দিবে, দিনই শিক্ষা যখন বন্ধ করে দিবে, যখন শিক্ষা লাভ করবে দুনিয়ার জন্য শিখবে, দুনিয়ার জন্য ইনকাম করার জন্য শিখবে। বর্তমানে এটা হয় কি হয় না? লেখাপড়া করে যে কি করে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে। সে আপনি ছোটবেলায় শিক্ষা দিলেন গাড়ি ঘোড়া চলার জন্য, ও কি লেখাপড়া শিখে চাকরি না পাইলে বেকার বসে থাকবে? ও যদি 10 লাখ টাকা কেন 20 লক্ষ টাকা দিয়ে ঘুষ দিয়ে হলেও যদি চাকরি পায়, ওই চাকরি পেয়ে ও কি টাকা ইনকাম করবে নাকি দিনের সেবা করবে? বলেন তাহলে শিক্ষাটা কেন শেখাচ্ছে? টাকা পাওয়ার জন্য, দিনের জন্য শেখানো হচ্ছে না। আর আস্তে আস্তে দিন বাড়তিতে দিতে, ইসলামকে বাড়তিতে দিতে এমন পর্যায়ে চলে গেছে, এখন দিন লাগে না। কথা বলে ঠিক কিনা? আগে তো তাও দেখা যেত যে 1 থেকে 10 পর্যন্ত পড়লে মোটামুটি সূরা ফাতিহা অন্যান্য সূরাগুলো তার শেখা হয়ে যেত। আর এখন কি হয়? নাই। তো 4 নম্বর হলো দিন, মানুষ শিক্ষা লাভ করবে। শিক্ষিত হওয়ার জন্য শিক্ষা লাভ করবে না, আল্লাহকে পাওয়ার জন্য শিক্ষা লাভ করবে না। সে শিক্ষা লাভ করবে কেবল এর দ্বারা দুনিয়া ইনকাম করার জন্য। 5 নম্বর হলো 6 নম্বর হলো 4 নম্বর হলো স্ত্রীর আনুগত্য করবে। বর্তমানে হয় কি হয় না? ছেলেরা স্ত্রীর আনুগত্য করবে আর মা বাবার বিরোধিতা করবে। এখন হয় কি হয় না? হয়। আপনাদের সমাজেও হয়। স্ত্রীরা স্বামীরা কার আনুগত্য করে? জোরে বলেন না, বলতে লজ্জা লাগছে মনে হয়। সবার কি লজ্জা লাগছে? আমার কথা রসুল আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন, এমন একটা সময় আসবে যেই সময় স্বামীরা স্ত্রীর আনুগত্য করবে। স্ত্রী যদি বলে তোমার মা ভুল হয়ে গেছে, ও এখানে থেকে কাজ কি করে বৃদ্ধাশ্রমে পাঠাও। আমাদের দেশে এলাকায় বৃদ্ধাশ্রম একটু কম থাকলেও অন্যান্য দেশে বৃদ্ধাশ্রমের অভাব নাই, ঢাকাতেও বৃদ্ধাশ্রমের অভাব নাই। স্ত্রী বলতে দেরি, স্বামীর বৃদ্ধাশ্রমে পাঠাইতে দেরি। আর মা এত পরিমাণ বিরোধিতা হয়, আল্লাহু আকবার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে কখনো উৎসব করবে না, এমন আচরণ করবে না যে আচরণের কারণে তোমার মা উৎসব করে। ওয়ালা তানহারহুমা, কখনো ধমক দিবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা,
সবসময় ভালো ব্যবহার করবেন, উত্তম আচরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের পরে যত জায়গায় নিজের ইবাদতের কথা বলেছেন সব জায়গায় পরে ভালো ব্যবহারের কথা। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهنه وفصاله في عامين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মা বাবার সাথে ভালো আচরণের ভালো ব্যবহারের ওসিয়ত করলাম। কারণ যারা কষ্টের পরে কষ্ট নিয়ে একজন সন্তানকে লালন পালন করে, মা তার সারা রাতের ঘুমকে হারাম করে দেয়। বাচ্চা থেকে আসার পর থেকে যত ধরনের কাজ ছিল সব কাজগুলো করতে পারে না, অনেক বাধা নিষেধ আছে। মা সন্তান প্রসব করার পরে শীতের রাত্রে ঘুমাতে পারে না, বাচ্চা একটু ভয়ে ভয়ে পেশাব করে দেয়, মা উঠে কাঁথাগুলো পাল্টে দেয়। এইভাবে ঘুমাতে ঘুমাতে দেখা যায় পুরা রাত কেটে যায়, কিন্তু মায়ের চোখে ঘুম আসে না। কথা বলেন ঠিক কিনা? পুরা মধ্যে এইভাবে চলে যায়। প্রত্যেকেই তো এক সময় মা হবেন, প্রত্যেকেই তো এক সময় মা হবেন। দেখেন আপনার সন্তান লালন পালনে কি পরিমাণ কষ্ট, কেমন করে আপনি আপনার সন্তানকে বুকে আগলে রাখেন। ঠিক তেমনি ভাবে ছোটবেলায় যখন আপনি ছোট ছিলেন আপনার মা বাবাও আপনাকে ওই রকম বুকে আগলে রেখেছে কি রাখে নাই? এরকম এমনি এমনি বড় হয়ে জন্মাইছে না ছোট ছিলেন আগে? যদি ছোট থেকে থাকেন তাহলে আপনার মা বাবার কষ্ট হয়েছে না হয় নাই? লালন পালন করতে কষ্ট হয় নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানাই দিলেন কিয়ামত সন্নিকটে হয়ে যাবে, ভূমিকম্প বারবার হবে। কিন্তু কখন হবে? আত্মা উম্মাহু, মায়ের যখন বিরোধিতা করা হবে, ওয়া আতা রাজুল ইমরাতাহু, স্ত্রী আনুগত্য করা হবে। এরপরে আল্লাহ রাসূল বলেন যে ওয়াতনা ওয়াতনা সাদিকাহু, বন্ধু নিকটবর্তী হয়ে যাবে। ওয়াহসা আবাবু, বাবা দূরে চলে যাবে, বাবার সাথে সংসার যাবে, মার যাবে, বাবার সাথে কথা হবে না, বাবার খোঁজ খবর নেওয়া হবে না, বাবা কেমন আছে একবার জিজ্ঞেস করা হবে না। বন্ধুদের সাথে বেড়াতে বেড়াতে বন্ধুরা এত আপন হয়ে যাবে, পরিবারের কথা বন্ধু জানবে কিন্তু বাবা মা জানবে না। কথা বলেন ঠিক কিনা? সব কিছু এখন হচ্ছে। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়াজারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হইচই বেড়ে যাবে, কথাবার্তা বেড়ে যাবে, ইমাম সাহেবের উপরে কথা বলা শুরু হয়ে যাবে। ইমাম সাহেবকে এসে বলা হবে, কি ব্যাপার ইমাম সাহেব, মসজিদের এই ছাদটা এরকম ফোটা কেন? মসজিদের এই ফ্যানটা এরকম নোংরা কেন? মুয়াজ্জিন যে কথা বলে কি ব্যাপার, যায় না আমাদের একটু দেখা কেন? বর্তমান সময়ে এরকম হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন হয় কি হয় না? যদি এইরকম কখনো শুরু হয়ে যায়, মসজিদের মধ্যে যদি কথাবার্তা শুরু হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে কিয়ামত এবং ভূমিকম্প আসতে আর বেশি দেরি না। এরপরে কথা কবি একটা ফাঁসি কখন বুঝলেন যেটা হবে সবচেয়ে খারাপ মানুষ, আমার বংশের মধ্যে হবে সবচেয়ে খারাপ মানুষ। ওয়াকানা যাইমুল কওমি আরযালাহুম, দেশের নেতা হবে সবচেয়ে লম্পট ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? দেশের নেতা হবে সবচেয়ে লম্পট ব্যক্তি, এলাকার নেতা হবে সবচেয়ে খারাপ ব্যক্তি। এখন হয় কি হয় না? ওয়া উকরিমার রাজুলু মাকামাতা সামিহি, মানুষকে মানুষ হিসাবে সম্মান করা হবে না, মানুষকে মানুষ হিসাবে সম্মান করা হবে না, মানুষকে সম্মান করা হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন ওর খারাপ থেকে আমাকে বাঁচায়া দেয়। এখন কি অবস্থা? বাস্তবে এরকম আছে না? এরকম হয়তো সব কোনটারে বাদ দিলেন? আল্লাহ যে আমাদেরকে এখনো বাঁচায় রাখছেন, পুরুষরা সিরিয়াতে ভূমিকম্প দিচ্ছেন, এখনো যে আমাদের জমি এখনো দেন নাই, আল্লাহ অনেক অনেক বড় নিয়ামত। ওইখানে দিয়ে আল্লাহ শুধু একটু বুঝাই দিয়েছেন, এই বান্দা এখনো ভালো হয়, এখনো ভালো হয়, এখনো সময় আছে, তবে আর ভালো হয়। কিন্তু আমরা তো দেখো সব হয়, কিন্তু আমরা ভালো হয় না। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়াজাহারাতিল কায়নাতু ওয়াল মাআজি, দেশের মধ্যে সেলিব্রিটির দাম বেড়ে যাবে। এখন দাম বাড়ছে না পারে নাই? সেলিব্রিটির দাম বেড়ে যাবে, ক্রিকেটারের দাম বেড়ে যাবে, ফুটবলের দাম বেড়ে যাবে, নাটকের দাম বেড়ে যাবে, গায়কের দাম বেড়ে যাবে, গায়িকার দাম বেড়ে যাবে। এখন আছে না নাই? গবেষকের দাম নাই। একজন যদি গবেষণা করত
পেশ করে যে কত প্রশ্ন হয়, কি গবেষণা করলেন, এই কি গবেষণা। একজন হুজুর মানুষ, আলেম মানুষ যদি এইভাবে করে, হুজুর এইভাবে কোনো জায়েজ আছে? হুজুরকে প্রশ্ন করে না, হুজুর যে আপনি এইভাবে করছেন জায়েজ আছে, আপনি আকাশের দিকে তাকায় হাঁটেন কেন, ডাইনে তাকায় হাঁটেন কেন, বামে তাকায় হাঁটেন কেন, নিচের দিকে তাকায় হাঁটেন কেন? আপনার মনে হয় এরকম যে হুজুর মনে হয় চোখ বন্ধ করে হাঁটবে, কথা বলেন ঠিক কিনা? দেশের যারা সুন্দর মানুষ, ভদ্র মানুষ, এদেরকে এখন মানুষ বোকা বলে, কথা বলেন ঠিক কিনা? যারা ভদ্র মানুষ, চালাক না, অন্যের স্বার্থ দেখে, নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বলে অন্যের স্বার্থকে স্বার্থ হিসাবে দেখে, এদেরকে সমাজের মধ্যে এখন পাগল বলে তিনি, কথা বলেন ঠিক কিনা? দেখবেন আপনার বংশের মধ্যে দেখবেন যে ছেলেটা সবচেয়ে ভালো, নিজের স্বার্থ ত্যাগ করে হলেও আরেকজনের স্বার্থ খেয়াল রাখে, ওকে বংশের সবাই বলে একটা পাগল নাকি বলে না। অথচ সে ইসলাম করে ভালো হলো, সে ভালো দেখে নিজের স্বার্থ ত্যাগ করে আরেকজনের স্বার্থ দেখছে, অথচ আমরা তাকে কি বলি? পাগল বলি। এইটাই আল্লাহ বলছেন, রাসূল বলেছেন, কিয়ামতের আগে, ভূমিকম্পের আগে গান বাজনা বেড়ে যাবে, সেলিব্রিটিদের দাম বেড়ে যাবে, শিক্ষিত মানুষের দাম কমে যাবে, মুরব্বী মানুষের দাম কমে যাবে, সবার দাম কমে যাবে, সম্মানগুলো কমে যাবে। কিন্তু নর্তকী, গায়কী, যত গায়ক গায়িকা আছে, ফুটবলার আছে, সবার দাম দুনিয়ার মধ্যে বেড়ে যাবে। মানুষ কেন শিক্ষিত হবে? মানুষ শিক্ষিত হওয়ার আগেই তো চিত্রাত্মের সেলিব্রিটি হতে চাই। মানুষ শিক্ষিত হওয়ার আগে মনে হয় যে আমি এমন কিছু হয়ে যাই যারা আমাকে মানুষ জানতে চাই। এটা কিসের আলামত? একটা আওয়াজ দিয়ে বলেন, কিসের আলামত? এরপরে রাসূল বলেন, অসুবিধাশীল খবর, মদ পান চলে যাবে, যেখানে সেখানে মাদক দ্রব্য পাওয়া যাবে। এখন যায় কি যায় না? মাদক দ্রব্য পাওয়া যাবে, ফেন্সিডিল পাওয়া যাবে, আরো যত মাদক দ্রব্য আছে, যেখানে যেটা থাকার কথা ছিল না সেখানে সেইটা পাওয়া যাবে। এখন যদি সব জায়গায় এরকম পাওয়া যায়, বুঝে নিতে হবে ভূমিকম্প আসতে আমাদের দেশে আর বেশি বাকি না। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়ালাআলা আখিরু হাযিহিল উম্মাতি আউওয়ালাহা, এই জামানায় এসে পূর্ববর্তী জামানার লোকদেরকে গালি দিলে এমন লোক আছে না নাই? সাহাবা একরামকে গালি দেয় এমন লোককে ছিলেন নাকি? সাহাবা একরামকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, বাংলাদেশে বসে রাসূলকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, এমন লোকের সংখ্যার অভাব নাই। আল্লাহ রাসূল বলেন, যখন এগুলো বেড়ে যাবে, এই কাজগুলো যখন দুনিয়ার মধ্যে বেড়ে যাবে, তখন কেবলমাত্র বাতাসের অপেক্ষা করো, ও ঝালঝালাতান ভূমিকম্পের অপেক্ষা করো, ও আসমান ভূমিকম্পের অপেক্ষা করো, ও মাঝখান চেহারা বিস্মৃতির অপেক্ষা করো। সব কিছু যিনি দিলেন তিনি কে? এই সব কিছু হয়ে যাবে, একটু দেরি হবে না। আয়াতুল তাতাবাউ কানিজামি মানিন কুবিয়াসিল কুহুদ। আল্লাহ রাসূল বলেন, এইগুলো এমন ভাবে আসতে থাকবে, একটার পর একটা এমন ভাবে আসতে থাকবে, তসবিহ জানার মধ্যে থেকে তসবিহ শোনা করতে হয়, ওই তসবিহ জানা করতে যতটুকু সময় লাগে, ঠিক তেমনি ভাবে একটার পর একটা আযাব আসতে অতটুকু সময় লাগবে না। বলেন আল্লাহু আকবার।